নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকালে উঠে দেখো আগে জলটা ভরে নিচ্ছি, কেননা জলটা এখানে পাওয়া মুশকিল। সকালে জল আসে আর বিকালে জল আসে, তো সকালে বিকালে দুই টাইমই ভরে রাখতে হয়। এরকম বালতি, ধামা, তারপরে একটা বড় ডাব্বা আছে, এইগুলোতে ভরে রাখতে হয়। আর এদিকে দেখো মেয়েকে রেডি করে নিয়েছি। তো রেডি করার পরে ও গেছিলো একটু খাবার আনতে দোকানে, মানে স্কুলে নিয়ে যাবে। তো স্কুলে নিয়ে যায় না, কিন্তু আজকে বলছে মা 5 টাকা দাও, নিয়ে যায়। তো আমি 10 টাকা দিয়েছি। ও একটা আম পাঁপড় নিয়ে এসছে 1 টাকা দামের, 10 প্যাকেট মনে হয় নিয়ে এসছে। তো নিয়ে এই যে প্যাকেটে ভরে নিয়েছে, মানে পকেটে ভরে নিয়েছে জামার নিয়ে। আর আমি এইখানে কী যেন বলেছি, তাই একটু রাগ দেখাচ্ছে এইখানে, রাগ টাগ দেখিয়ে। আর ও দৌড়াতে দৌড়াতে আসছে, এই কারণে ও ভেবেছে গাড়িওয়ালা আসছে। তো গাড়িওয়ালা কিছুক্ষণ বাদেই যে এখন আসলো, আর ও বেরিয়ে পড়লো স্কুলে। ওই যে গাড়ি, কালো গাড়িটা। আর সকালে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো অনুষ্কাকে বললাম বাবা সোয়েটার গায়ে দিয়ে যাও, সোয়েটারটা গায়ে দিয়ে গেলে তাহলে 10টার দিকে খুলে ফেললে হবে। মহারাষ্ট্রে অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু তারপরে সকালের দিকটা একটু ঠান্ডা লাগে। আর যেহেতু গাড়িতে যায়, আর গাড়িতে গেলে একটু হাওয়া লাগলে ঠান্ডা ঠান্ডা লাগে, তো আমি মানে রিস্ক আর নিলাম না। ওকে বললাম তুই সোয়েটারটা গায়ে দে তারপরে যা। তারপরে ওকে পাঠিয়ে দিয়ে স্কুলে এদিকে আমি ডাল ভাত এইগুলোই রান্না করব। তো ভাতটা আমার হয়ে গেছে, এখন এই যে ডালটা সোমবারে দেবো। যখন ওর টিফিন করেছি তখনই আমি ডালটা মানে সিটি দিয়ে নিয়েছিলাম। ওর এক সাইডে ওর খাবারটা বানিয়েছি আর এক সাইডে ডাল করেছি। তারপরে ডাল করে মানে সিটি দিয়ে ডালটা, তারপরে যখন খাবারটা হয়ে গেছে ওর, তখন আবার ওই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও মানে জল টল ভরতে ভরতে আমার ভাত হয়ে গেছিলো ওই স্কুলে যেতে যেতেই। তো এদিকে দেখো জিরে সোমবারে দিছি, শুকনো লঙ্কা তেজপাতা দিলে ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা তো নেই আমার কাছে, আনতে হবে, ফুরিয়ে গেছে। এইদিকে শুকনো লঙ্কাও নেই, তেজপাতা নেই, অনেক কিছুই নেই। তো এইখানে আমি দিয়ে দিয়েছি জিরে, রসুন আর পেঁয়াজ। মানে জিরে ফোড়ন দিয়ে তারপরে রসুন কটাকে ভেজে নিয়েছি লাল লাল করে, মানে হালকা লাল করে, তারপরে পেঁয়াজ কটাকে দিয়ে ভেজে এই যে এখন ডালটা সোমবারে দিয়েছি। আর যখন ডালটা মানে সিটি দিয়েছিলাম কুকারে, তখন লাউ আর টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওর ভেতরেই, যাতে ওর সঙ্গে সিদ্ধ হয়ে যায়। কেননা ওইটা আবার আলাদা ভাজতে গেলে অনেকটা গ্যাস লাগবে। আর ভাজা মানে লাউটা ভেজে দিলে পরে অত মানে ভালো লাগে না, যতটা ওই সিদ্ধ করে দিলে ভালো লাগে। আর এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে সোমবারে দিয়ে খেয়ে দেখবেন, বানিয়ে আপনারা একদিন, খুব ভালো লাগে। রসুনটা যখন মুখে পড়ে না, তখন আরও বেশি ভালো লাগে খাওয়ার সময়। তো ডালটা দেখো আমার হয়েও গেছে, তো তোমাদের একটু দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে ডালটা। আর এদিকে তারপরে আর ভিডিও করা হয়নি সকালে, ওই রান্না করার পরে। আর এখনও মানে খেয়েছি। অনুষ্কা স্কুল থেকে আসলো, তারপরে দুজনা মা মেয়ে দুজনা খেয়ে ও এখানে খেলতে এসেছে। এই যে ওকে একটা টেন্ট কিনে দিয়েছিলাম কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। যখন এই টেন্টটা কিনে দিয়েছিলাম তখন আমার ভীষণ শরীর খারাপ ছিল, তো আমি আর ভিডিও করে তোমাদের দেখাতেও পারিনি। আর এইদিকে যে এই বাবুটাকে আমি ডাকছি, মানে মকান মালিকের ছেলেকে, তো আমাকে দেখে ভয়তে চলে গেল ভিতরে। আর এদিকে অনুষ্কাই যে ভিতরে খেলছে। এখানে 3জন বাচ্চা মানে খেলতে পারবে, বেশ বড়ই আছে, খারাপ না একদম টেন্টটা। তো একা একা খেলছে এখনে। আর এদিকে দেখো খেয়ে দিয়ে উঠেছি, সে থাল বাসন আমি এখানে রেখে দিয়েছি, এখন এগুলো ধোবো, ধুয়ে তারপরে বাকি কাজকর্ম যা আছে তাই করতে হবে। ও তার মধ্যে আবার এই যে দুটো হাঁস এনেছে এখনই, মানে দুপুরবেলায় নিয়ে এসছে 2-2:30টার দিকেই, যখন আমরা খেতে বসেছি তখন। তো খেতে বসে তো আর তোমাদের দেখাতে পারিনি যে দুটো হাঁস নিয়ে এসছে। তো আমার এখনই মনে পড়েছে হাঁসের কথা, যখন হাঁসগুলো ডাকছে তখনই মনে পড়েছে। তো অনুষ্কাকে আমি জিজ্ঞাসা করছি যে হাঁসের মাংস কে খাবে, তো দেখো হাত উঁচু করে তোমাদের দেখালো যে আমি খাবো। কেননা ওর হাঁসের মাংস এত প্রিয়, ও পোলট্রি, খাসি, দেশি মুরগি এইগুলো খায় না অতটা।
আর মাছ তো দু চোখে দেখতেই পারে না। মাছ আমরা যদি খাই না 3 বেলা ও আমাদের সঙ্গে ঝগড়া করবে, মাছ এগুলো তোমরা মাছ পছন্দ খাবা করে না, না। খাবা না, খাবা না, খাবা তারপরে না। আর এদিকে দেখো যে সকালে সেই আম পাঁপড়গুলো এখনে খাচ্ছি। তার মানে বোঝো তোমরা, সে সকালে কিনে দিয়ে গেছে আমাকে আমার মেয়ে, আমি সকালে খাইনি। তারপরে ও বাড়িতে এসছে, তারপরে এই যে এখন মা মেয়ে দুজনাতেই খাচ্ছি চিরানি আম পাঁপড়। আর এই আম পাঁপড়টা না খেতে খুব সুন্দর লাগে। বাচ্চারা তো এত প্রিয় বাচ্চাদের, মানে আমার মামার মেয়ে আছে একটা, ও তো মানে ফোন করে শুধু বলবে যে ভাবি আম পাঁপড় এনে দাও। আর ওর দাদাকেও বলে যে দাদা আম পাঁপড় এনে দাও আমাকে, ফোন করে করে যে একদম মানে জ্বালিয়ে খায় আমাদের আম পাঁপড়ের জন্য, এত প্রিয়। এইদিকে দেখো বিকালবেলা এখনে পরন্ত বিকালবেলাই একদম, মানে বিকালবেলা ওই 3টে বাজে, তবুও একদম 3টার সময়। তো এখানে না কীর্তন বেরিয়েছে, তোমাদের দেখাবো। ওই দেখো বাচ্চারা নাচছে এখানে। এই যে কীর্তনের গাড়ি, মানে কারো গৃহপ্রবেশ আছে, মানে ঘরে পুজো করবে, তারাই নিয়ে বেরিয়েছে এখানে। দেখো মাথায় একটা ঠাকুর, আর ওই মানে নারকেল টারকেল দিয়ে টিয়ে অনেক কিছু দিয়ে কি একটা বানিয়ে সব মাথায় নিয়ে তারপরে বেরোয়েছে। আমি না এই ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে উল্টো পাল্টা কথা বলে ফেলি, তো প্লিজ কেউ কিছু মনে করবে না। আর এইখানে দেখো এই যে মাথায় এই ইয়েটা নিয়েছিল, তো চপ্পলটা বদলে নিল। আর এইদিকে দেখো অনুষ্কা খেলছিল, তখন ওই জামা কাপড় বদলে দিয়ে এই যে এখন এই গরুটা এসছে। এইখানে না প্রত্যেক দিন সকালে এরকম গরু আসে, আর রুটি থাকলে রুটি দিই, কলা থাকলে কলা দিই, বিস্কুট থাকলে বিস্কুট দিই। এরা এরকম খায়, জানো, প্রত্যেক ঘরে ঘরে দরজার সামনে যায়, গিয়ে এরকম খেয়ে আসে। আর সবাই দেয়ও, কেউ কিচ্ছু বলে না। এই জন্য এদের মানে আদত পড়ে গেছে, সবার ঘরের সামনে গিয়ে এরকম দাঁড়িয়ে থাকবে। আর কেউ কিছু না কিছু, রুটি থাকলে রুটি দেয়, ভাত তো দেয় না, এরা ভাত খায় না, রুটি থাকলে রুটি দেয়, খাবার থাকলে মানে বিস্কুট কলা যাই থাকুক তাই দেয়। আজকে আমাদের রুটি ছিল না, সকালে রুটি ছিল, সকালে 2-3টে গরু এসেছিলো, ওদেরকে দিয়ে দিছি, তাজা বানিয়েছিলাম যখন অনুষ্কা স্কুলে গেছিলো তখন। তো এখন এই যে কলা আছে, এই কলাটা দিয়ে দিলাম। 2টো কলা ছিল, একটা অনুষ্কা খেয়েছে আর একটা ওকে দিয়ে দিলাম। তারপরে দেখো অনুষ্কা এই যে খেলা করছে। আর রোদ্দুরটা এত মানে ঝেঁকেই উঠেছে, তখন আজকে সকাল থেকেই রোদ্দুর এতটা ছিল না যতটা এখনও ছিল। তারপরে দেখো এই যে খাওয়া দাওয়ার পরে 4টের পরে মনে হয়, হ্যাঁ 4টেরও পরে, এখনও অনুষ্কা বায়না জুড়েছে আমাকে ম্যাগি বানিয়ে দাও। তারপরে ডিম এনে এই যে ঝোল ঝোল করে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পরে তারপরে এই যে এরকম করে বানিয়েছি। তা খাওয়াটা তোমাদের দেখাতে পারি না, আমি না ইউটিউবে খাওয়াটা আমি দেখাতে চাই না। আমরা যাই খাই বানানোটা দেখাই, কিন্তু খাওয়াটা দেখাইনি। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তো এই যে রাতের বেলা এখন এই যে আটা ছিল না। আর ও হাঁসটা আমাদের কিন্তু হাঁস দুটো কাটা হয়ে গেছে, হাঁস দুটো কেটে পরিষ্কার করে নিয়েছি, ওটাই রান্না হবে। তো এইখানে দেখো এই যে পরিবার তেল নিয়ে এসছে, এটা হচ্ছে সূর্যমুখীর তেল। এই তেলটা খেতে খুব সুন্দর, মানে তরকারি রান্না করলে খুব সুন্দর লাগে। আর 5 লিটার নিয়ে এসছে, 5 লিটারে কত যেন বলেছে, 900 টাকা কি 1000 টাকা এইরকমই নিয়েছে, আমি সঠিক জানি না। আর এই যে আটা নিয়েছে, আটাটা 180 টাকা করে। তারপরে দেখো এই যে রান্না করে বাবু আজকে নিজে রান্না করেছে। তো আমি বললাম একটু ভিডিও করি, তা বলে না 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 ভিডিও করতে হবে না আমার। তো এখন এই যে চুরি করে ভিডিও করছি, জানে না কিন্তু যে আমি ভিডিও করছি, এইখানে চুরি করে ভিডিও করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ওকে খাবার দিয়েছি, দেখো থালে পুরো ছড়িয়ে ছিটে খাচ্ছে। আর এইখানে রুটি খেতে দিয়েছি, আর ভাতও এনেছি, অল্প কটা ভাত বানিয়েছি ওর একার জন্য, ও একাই খাবে। আমি আর অনুষ্কা রুটি খাবো, তো অনুষ্কা তো কিছুই খায়নি, খালি মাংস খেয়েছে। আর আমি 2-3টে রুটি খেয়েছি, আর ওকে দিয়েছি তো ও খেতে পারিনি।
আর এদিকে দেখো আমার মেয়ে এখন আজকে কি বায়না জুড়েছে জানো তো, ওই টেন্ট নিয়ে ও আমাকে বলছে, মা তুমি, আমি পাপা যেখানে খাচ্ছে ওইখানে এই টেন্টটা পাতবো, আর তুমি আমাকে এর ভিতরে বিছনা পেতে দেবে, আমি ওই টেন্টের ভিতরে শোবো আজকে রাতে। তো ওর পাপা বলছে, না না, ওর ভিতরে শুতে হবে না, মশায় কামড়াবে। তো বলছে, না আমি এতদিন শুইনি, আজকে আমি শোবো টেন্টের ভিতরে। তারপরে আমি বললাম, ঠিক আছে তুই টেন্টের ভিতরে যখন শুবি তাহলে তোর পাপার আমি খাটে গিয়ে শোবো। তো আমাকে বলছে, না না তুমি খাটে শোবো না, আমি টেন্টের ভিতরে শোবো, তুমি আমার সাইডে বিছানা পেলে ওইখানে শোবে। ওই দেখো যখন আমি বলেছি ঠিক আছে তখন কি সুন্দর নেচে উঠেছে আর আমাকে জড়িয়ে ধরছে। তো জড়িয়ে ধরার পরে তো আমি বললাম, ঠিক আছে তোর পাপা খেয়ে উঠুক, তারপরে বিছনা ফেলে তারপরে টেন্ট পেতে তোকে ওর ভিতরে বিছনা ফেলে আমি দিয়ে দেবো শুতে। তো তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ওর পাপা আজকে যাবে, ওই মামা আসবে একটা, ও ওনাকে আনতে যাবে, মানে উনি ফ্লাইটে আসছে, তো ওনাকে আনতে হবে। তো আমি এই জ্যাকেটটা বের করে দিয়েছি, কেননা রাতে বাইরে বেরোলে না খুব ঠান্ডা লাগে। তো দেখো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে বিছনা অনুষ্কাকে পেতে দিচ্ছি, ও ওখানে শোবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো এখন কম্বল নিয়ে একটা পেতে দিয়েছি কম্বল, আর একটা ওই মোটাটা নিয়ে শুয়ে মানে শোবে এখনে। ওইটুকু জায়গার ভিতরে বলো হয় ওর, ও এখনো বড় হয়ে গেছে, তবু ওর ভিতরে শোবে। আর এইখানে ইংলিশে কী যেন একটা কথা বলেছে, তো আমি বুঝতে পারিনি। কম্বলটা না নিলে যা হোক একটু পাওটাও মেলতে পারতো, কিন্তু কম্বলটা নিয়ে পাওটা মেলতেও পারছে না। আর এইখানে দেখো হঠাৎ করে এরকম দাগ হয়ে গেছে, ও বুঝতেও পারিনি। আমি বলছি কোনো জায়গায় লেগেছে কি না তাও বল, তো বলছে না কোনো জায়গায় লাগেনি। আর এই যে গুড্ডিটাকে নিয়ে শোচ্ছে, এই গুড্ডিটা ও বার্থডেতে পেয়েছিল, গুড্ডিকে নিয়ে এখন ওই টেন্টের ভিতরে মানে শুয়ে থাকবে ও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অত ভালো করে আমি ভিডিও করতে পারি না, তবে তোমরা বললে আমি চেষ্টা করব ভিডিও ভালো করার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা। অনুষ্কাও বাই করে দিয়েছে, তোমাদের বাইও করে দিয়েছে, আর গুড নাইটও বলে দিয়েছে। একে অর্ধেক রাতে আমাকে আবার বের করে নিতে হবে জানো তো। ও এই দেখো ঘরের ভিতরে 15ই আগস্টে এটা চোখ গিয়ে মানে বানিয়েছিল, বানিয়ে এখানে রেখে দিয়েছে। ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে এত ভুলভাল কথা বলি, এত ঘন কথা তো বলতে পারি না, কিন্তু এই ভয়েস ওভার দিতে গিয়ে এতটাই যে ভুলভাল বলে ফেলি, প্লিজ সবাই ক্ষমা করে দিও।